सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणी विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। पैंडल में आए हैं तो ये हमारे फ्रेंड लोग सब पगलापंती कर रहे हैं। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আর সরস্বতী পুজোতে কার কী প্ল্যান বলো? কারণ সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো কীভাবে কাটাচ্ছে সবাই বলো? আমার তো সেরকমভাবে কোনো প্ল্যান নেই। মাঠে প্রচুর ফ্রেন্ডস ভাই সব হয়ে গেছে, তো তাদের সাথেই যতটা সম্ভব টাইম স্পেন্ড করব, আর তাছাড়া কোনো প্ল্যান নেই আপাতত। তারপর দেখা যাক কী হয়। আর কে কী কালারের শাড়ি পরছো আর কীভাবে সাজছো আমাকে প্লিজ কমেন্টে জানিও এখানে। তো চলো এখন আপাতত ব্লগটা স্টার্ট করি। আর এখন প্রায় সকাল 9:45 মতো বাজে। শুধু বাইরের ওয়েদারটা একবার দেখো। মানে এখনই জাস্ট বৃষ্টি নামলো বলে পুরো কালো অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, কিছুদিন আগে শুনেছিলাম যে পুজোতে বৃষ্টি হবে, বাট সেটা যে সত্যি হয়ে যাবে সেটা ভাবিনি। তো যারা মিঙ্গেল আছে তাদের জন্য সরি, কিছু করার নেই। আমি চাই না তোমরা সরস্বতী পুজোটা কীরকম কাটাবে। আর আমাদেরও, আমি ব্লগের জন্য খুব টেনশনে আছি যে ব্লগ করতে পারবো কি না, কারণ এরকম বৃষ্টি হলে তো আমি ফোন নিয়ে এরকমভাবে তো ব্লগ করতে পারি না। তো দেখা যাক কী হয়। তো চলো এখন আপাতত ব্রেকফাস্টটা করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমি বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করতে। আর যা ওয়েদার, মেঘ শুদ্ধ ডাকছে, পুরো কালো অন্ধকার হয়ে আছে। আর আমি না মানে ওখানে পৌঁছতেই বৃষ্টি নেমে যায়, আমার তো তাই মনে হচ্ছে। আর জানি না কী হবে, এত মেঘের অবস্থা খারাপ। আর তার উপরে আজকে আমাদের কম্পিটিশনও আছে, ওই সরস্বতী পুজো উপলক্ষে আজকের থেকে শুরু হচ্ছে আমাদের। তো ভীষণভাবে এক্সাইটেডও ছিলাম, বাট জানি না এই ওয়েদার কী করবে বা কতদূর কী করতে পারবো। দেখা যাক। এখন আপাতত ব্রেকফাস্টটা নিয়ে আসি, তারপর বিকেল অবধি দেখা যাক, কারণ আমাদের ওটা আছে সন্ধ্যেবেলায়। তো আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর নেওয়ার সাথে সাথেই মোটামুটি বৃষ্টি গায়ে 1-2 ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। জানি না বিকেল অবধি অবস্থা কি হবে। তো এই তো নিয়ে নিয়েছি আপাতত। চলো রুমে গিয়ে আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আমি তোমাদের দেখাবো যে আমি কদিন মিলে কয়েকটা ড্রয়িং করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো কী কী করেছি। তো চলো এখন আপাতত রুমে যাওয়া যাক। তো জাস্ট রুমে এসে পৌঁছলাম, আর বাইরে বৃষ্টি বেশ ভালো শুরু হয়ে গেছে, পুরো ভিজেও গেছি, মাথাটা বেশি ভিজলো। ছাতা নিয়ে বেরোয়নি, কারণ ভাবলাম যে চলে আসবো 2 মিনিটের কাজ, বাট 2 মিনিটের মধ্যেও বৃষ্টি চলে এসেছে, কিছু করার নেই। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হাঁপিয়ে গেছি, ছুটে এলাম, বিকজ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কী হবে। আজকে মোটামুটি আমার ব্রেকফাস্টে আছে গলা ধরে যাচ্ছে, রুটি, কচুরি, একটা ডিম সেদ্ধ, আর এখানে আছে ঘুগনি। তো সকালে ব্রেকফাস্ট আমি এরকম হেভি করে নিই। তো চলো এখন আপাতত ঝটপট করে নিই। আর বাইরে পুরো অন্ধকার, সেই জন্য আমি পর্দা দিয়ে রেখেছি, ফ্ল্যাশ জেলে দেখাচ্ছি তোমাদের। কয়েকটা ড্রয়িং এঁকেছিলাম, তো সেগুলো দেখানো হয়নি, বাট যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছো তারা অলরেডি দেখে নিয়েছো। তো কী করছো সবাই, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইমাত্র আমি স্নান করে এলাম, আর এখন প্রায় 1:30 মতো বাজে। আর ফাইনালি বৃষ্টিটা থেমেছে এখন আপাতত। আর মেঘটাও মানে তখনের থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে সকালের থেকে। আর সকালে মানে ব্লগ করার পর আমি আবার একটু ঘুমিয়ে গেছিলাম, কেন কি কিছু করার ছিল না, পুরো অন্ধকার। এখনও দেখতে হয় পিছনে পুরো রুম পুরো অন্ধকার হয়ে আছে। আর ওয়েদারটা একবার দেখাচ্ছি, একবার দেখে নাও। তো এখন আর বৃষ্টি পড়ছে না আপাতত। তো আর এখানে আমার একদম মানে রুমের ওপরেই একটা মাইক লাগিয়েছে, তো সেই জন্য আমি মানে ভ্লগ করতেই পারবো না ভেবেছিলাম। আমি ভাবলাম আজকের থেকে আমি ভ্লগ স্টার্ট করলাম, কি করব, কারণ এত গান বাজছিল। তো
যাই হোক, এখন একবার মাঠে যাব তোমাদেরকে, মানে স্নান করে আমি রেডি হয়েই গেলাম সেই জন্য যে এবার মাঠে গিয়ে প্যান্ডেলটা কতদূর কী হয়েছে, কারণ কালকে সরস্বতী পুজো, তো কালকে রাত্রেও হচ্ছিল প্যান্ডেল, আর লাইটিংগুলো সব রেডি হয়ে গেছে, প্রচুর লাইট দিয়েছে রাস্তায়। এখন তো লাইটিংগুলো দেখাতে পারবো না, এখন আপাতত প্যান্ডেলটা দেখাই তোমাদেরকে, তো সেই জন্য আমি একবার মাঠে যাবো। তো ভাবলাম এখনই মাঠে যাবো, বাট আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে, তো লাঞ্চটাকে করে নিই ঝটপট করে, তারপর মাঠে তো যাবোই, আজকে দেখাবো। আর সন্ধ্যেবেলায়ও যদি বৃষ্টি না হয়, যদি বেরোই, তো তখনও আবার গিয়ে তোমাদেরকে লাইটিংগুলো আরে দেখাবো। এখন আপাতত শুধু প্যান্ডেলটাই দেখতে হবে, কতদূর কী হয়েছে আমিও দেখতে যাবো। তো চলো এখন আগে জলদি করে লাঞ্চটা সেরে নিই। আমি লাঞ্চ করে বেরোলাম মাঠের দিকে, তো দেখা যাক অবস্থা। আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে বেশ ভালোই বৃষ্টি হলো, যতক্ষণ বৃষ্টি হলো। তো এটা হচ্ছে মাঠের অবস্থা, প্রচুর জল জমে গেছে আপাতত, দেখতে পাবে চারিদিকে পুরো জল জমে গেছে। এটা হচ্ছে প্যান্ডেলটা, কালকে রাতে দেখছিলাম হচ্ছিল, বাট এখন আপাতত পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর অন্ধকার দেখাচ্ছে কারণ ওয়েদারের জন্য। আর ভিতরে ঠাকুরও চলে এসেছে, বাট ঠাকুরের মুখটা এখন দেখাবো না, সেটা কালকের ভ্লগে দেখতে পাবে। আর এটা হচ্ছে মাঠের চারিদিকের অবস্থা, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম প্যান্ডেলটা, রাত্রিবেলায় যখন আলো দেবে তখন আরও ভালো লাগবে, তখন আবারও দেখাবো। আর প্রচণ্ড পরিমাণে মাঠে পুরো জল জমে গেছে, বৃষ্টি বেশ ভালো হয়েছে। আর যদি আবারও কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে তো জানি না কী হবে, আর যদি না হয় তাহলে তো ঠিক আছে। আর ঠাকুরও মোটামুটি চলে এসেছে, খুব সুন্দর ঠাকুরটা করেছে, ওটা আমি কালকে তোমাদের দেখাবো, আজকে দেখাবো না। তো চলো এখন আপাতত চলে যাই, কারণ এখানে শুধু হাওয়া দিচ্ছে, আর কিছু দেখানোরও নেই। তো রুমে কি একটু রেস্ট করে নিই। আর আজকে তো খেলা হবে না, কারণ আজকে সবাই বিজি থাকবে, কারণ কালকে আমাদের পুজো আছে। আর সরস্বতী পুজোতে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, মানে বিদ্যার দেবীকে যদি প্রেমের দেবী হিসেবে পুজো করা হয় তাহলে তো ঠাকুর বৃষ্টি দেবেই, মানে মেনে নিতে হবে, কিছু করার নেই। তো চলো এখন আপাতত রুমে যাওয়া যাক, একটু রেস্ট করি, একটু গান শুনি, কী করবো নিজেও জানি না। তো চলো এখন রুমে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। আর বিকেলে যদি বৃষ্টি না হয়, যদি কম্পিটিশনটা আমাদের হয়, তাহলে তো আজকে হুল্লোড় হবে ব্লগে। তো চলো এখন আপাতত রুমে যাই। মোটামুটি 6টার মতো বাজে, তো আমি রেডি হয়ে গেছি, হয়েই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে এখনও কম্পিটিশন হবে কি না আমি জানি না, কারণ এখনও আমি মাঠে যাইনি, তো যাই আগে তারপর জানি। আর সত্যি কথা বলতে সরস্বতী পুজো নিয়ে ছোটোবেলায় অনেক কিছু এক্সাইটমেন্ট ছিল, যেরকম স্কুলে শাড়ি পরে যাওয়া, কি শাড়ি পরবো, মায়ের কোন শাড়িটা ভালো বা কিছু, কারণ সেই সময় তো আমাদের বলতে কোনো শাড়ি ছিল না, আর সেগুলো ছিল। তারপর পুজোর আগে কুল খাওয়া চলবে না সেরকম একটা, বা খেয়ে নিলে সরস্বতী ঠাকুর আর বিদ্যা দেবে না, এরকম কিছু ছোটো ছোটো মানে অনেক কিছুই মনে পড়ে যেগুলো। তারপর স্কুলের ভোগ খাওয়া, মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। বাট এখন হ্যাঁ, আস্তে আস্তে কলেজে উঠবার পর তো প্রায়ই অফ হয়ে গেছিলো, আর এখন তো একদমই নেই প্রায় বলতেই পারো। বাট এখানে আসবার পর আমার এত মানে মানুষজনের সাথে দেখা হয়েছে বা মিট হয়েছে, বা তারা এত ভালো করে আমাকে একসেপ্ট করেছে, বা আমি তাদের সাথে মিশেছি, তো সত্যি মানে প্রায় ঘরের মতো হয়ে গেছে, বন্ধুর মতো, ভাই দাদা অনেকেই হয়েছে। তো অনেক বার করে বলেছে তারা যেতে, আর আমি সেই জন্য নাও করতে পারিনি অবভিয়াসলি, মানে কে না চাই পুজোতে পার্টিসিপেট করতে। তো আজকে যদিও পুজো না, পুজো হচ্ছে কালকে, তো আজকে আপাতত আমাদের কম্পিটিশন হবে বলেছিলাম, বাট জানি না এখনও সেটা আদৌ হবে কি না। তো আমি একটু ট্র্যাডিশনাল সাজবার চেষ্টা করলাম আজকে, কারণ রোজ দিন শুধু ওই ট্রাক প্যান্ট আর ওই টপ পরে চলে যাই খেলার জন্য, বাট আজকে ব্যাডমিন্টন খেলা হবে না। তো দেখা যাক কী হচ্ছে মাঠে, এখন আপাতত যাই। আর বাইরে যা মাইক বাজছে আমি জানি না ভ্লগ করতে পারবো কি না, তো দেখা যাক, যেটুকু পারবো ক্লিপ নিয়ে রাখবো, পরে অ্যাড করে দেবো যদি সেরকমই গান বাজে। তো চলো এখন আপাতত বেরোনো যাক। তো এখানে এরকম লাইটিং দিয়েছে, আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, এই যে এখানে এরকম লাইটিং দেওয়া আছে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি মাঠে, চলো তোমাদেরকে রাত্রিবেলায় কীরকম লাইটিংয়ে লাগছে একবার দেখিয়ে দিই।
জানি না এখন আমাকে কতটা দেখতে পাচ্ছ। এখানে এসে আমি বসলাম, মাঠের মধ্যে আর থাকছি না কারণ প্রচণ্ড কাদা হয়ে গেছে। আর এখানে একটুক্ষণ পরেই হচ্ছে তোমার উদ্বোধনী হবে এটা। আর তারপর এখানে দুস্থ মানুষদের কিছু কম্বল আরে বিতরণী করা হবে করুণাময়ী ইউনাইটেড ক্লাবের তরফ থেকে মেবি। তো এইসবই অনুষ্ঠান হবে এখানে একটুক্ষণ পরে। আর ফুচকা কম্পিটিশনটা আমাদের হবে কি না এখনও জানি না, দেখা যাক। আমি এখানে এখনও ওয়েট করছি কারণ কেউ আসেনি এখনও। ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি জাস্ট রুমে ঢুকলাম আর বাইরে এখন 7টা মতো বাজে, বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আমার এই যে আই গ্লাসটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কী অবস্থা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমি পুরো ভিজেও গেছি। ড্রেস আরে ছেড়ে দেবো, জানি না আজকের কম্পিটিশন হবে কি না। গিয়েছিলাম একবার, গিয়ে জাস্ট দেখে এলাম, সমস্ত কিছু ওরা রেডি করছিল, বাট হবে কি না জানি না, দেখা যাক। যদি হয় আমি তাহলে ওখানে আমার একটা ভাই আছে যাকে বললাম যে কিছু ক্লিপ নিয়ে রাখতে তোমাদেরকে দেখানোর জন্য, বাট আমি আর যেতে পারবো কিনা জানি না কারণ বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। এরকম অনুষ্ঠান যেখানে তারা তাদের ভেতরের যে ক্রিয়েটিভিটি, তাদের যে সমস্ত সাংস্কৃতিক উৎসাহ, সেই সাংস্কৃতিক উৎসাহ তারা তাদের ক্রিয়া শৈলীর মাধ্যমে, তাদের সাংস্কৃতিক শৈলীর মাধ্যমে। So hey guys, what's up? Welcome back to my YouTube channel. Yeah, hey guys, welcome back to another YouTube video. आज हम लोग पागलपंती कर रहे हैं। তো ভেবেছিলাম হয়তো আসতে পারবো না বৃষ্টির জন্য, তো ফাইনালি চলে এসেছি। আর এখানে সকলে আছে, সকলে মানে আমাদের পুরো টিমটা মাঠে এখানেই আছে। তো একটু পরে ফুচকা কম্পিটিশন শুরু হবে, এখনো হয়নি, এখন আপাতত উদ্বোধনী কিছু হ্যাঁ। আর এখানে তো এখানে সব কম্পিটিশনের সব পার্টিসিপেন্ট বসে আছে, এখানেও চেতনা আরে সবাই আছে, মানে গান শুরু হয়ে গেছে। এখন আর ব্লগ করতে পারবো না, তোমরা শুধু ক্লিপগুলো দেখে নিও। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে যেদিন পুজোটা, কারণ কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, রাত্রিবেলায় অনেক রাত্রে ফিরেছিলাম, প্রায় 10:30 11টা নাগাদ। তো এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন প্রায় সকাল 7:10-15 বাজে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তার উপরে ঠান্ডা, কালকে বৃষ্টি হয়েছে বলে। তো আজকের মানে এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি। আর কালকে পুরো একটা ঘাঁটা শিডিউল হয়েছে, মানে কালকে কম্পিটিশনও হয়নি, জাস্ট এমনি ক্যাজুয়ালি সবাই ফুচকা খেয়ে নিয়েছিল। কারণ উদ্বোধনী যিনি করতেন তিনি অনেক লেট করে, মানে অনেক রাতে, প্রায় 11টা নাগাদ তিনি পৌঁছেছেন ওখানে, তারপরে কোনো কিছু করা সম্ভব হয়নি। আর আমার গলাটার জন্য সরি, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর এরকম হয়ে আছি, মানে ফ্রেশও হইনি। আমি জাস্ট ব্লগটাকে এন্ড করছি কারণ আজকের থেকে আবার একটা নিউ ব্লগ স্টার্ট করব। তো আজকেও জানি না কি হতে চলেছে, আজকে অনেক কিছু আছে, দেখা যাক। তো আপাতত এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমি জানি না ব্লগটা তোমাদের ভালো লাগবে কি না, বাট যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, বাট কালকে একটা জিনিস হয়েছে, কালকে আমরা প্রচণ্ড মজা করেছি। ইভিনিংটাতে এত আড্ডা দিয়েছি, মানে দারুণ মজা করেছি। তো যাই হোক, আজকেও সেটা দেখাবার চেষ্টা করবো। তো চলো এখন আপাতত এই ব্লগটা এন্ড করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখে সরস্বতী পুজো ভীষণভাবে এনজয় করো। তো চলো, টাটা।